আসসালামু আলাইকুম। প্রিয় কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অংশগ্রহণকারী ভর্তি পরীক্ষার্থী যোদ্ধাগণ, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কিন্তু তোমাদের সাথে হচ্ছে গুচ্ছের যে কোশ্চেন সলভ নিয়ে আমি উপস্থিত হয়েছি, তোমাদের মহসিন মিশু ভাইয়া। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে যে তোমার কৃষি গুচ্ছ প্রশ্ন ব্যাংক সমাধান, সেটা হচ্ছে মূলত কিসের জিনতত্ত্ব বিবর্তন। তুমি জেনে অবাক হবা যেটা হচ্ছে, এখানে যদি আমি একটা কথা তোমাদেরকে বলি যে জিনতত্ত্ব এবং বিবর্তন থেকে 2022-23 সেশনে জিনতত্ত্ব বিবর্তন থেকে যে জীববিজ্ঞান অংশে 30টা প্রশ্ন হয়, তার মধ্যে প্রায় 9টা প্রশ্ন হচ্ছে এই চ্যাপ্টার থেকে দিয়েছে শুধু। বুঝছো? তাহলে বুঝতে পারতেছো কত ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা হচ্ছে কৃষিগুচ্ছের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারের যে বিগত বছরগুলোতে আসা সকল প্রশ্নের সমাধান নিয়ে হচ্ছে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এবং এই চ্যাপ্টারটা যেহেতু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য এই চ্যাপ্টারটাকে আমি 2টা ভাগে ক্লাস নিব। আজকে হচ্ছে সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে সকল কোশ্চেনগুলো আসছিল সেগুলো হচ্ছে তোমাদের সামনে সমাধান করে দিব। তারপরে হচ্ছে অন্যান্য ভার্সিটিতে যে সকল কোশ্চেনগুলো আসছিল সেগুলো নিয়ে হচ্ছে আমি তোমাদের সাথে আরও একটি লাইভ ক্লাসের আয়োজন করব। সো সবাই হচ্ছে দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও এবং এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা হচ্ছে আমরা সবাই সমাধান করি। শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারের উপর তোমার খুব ভালো একটা ধারণা চলে আসবে। এবং বুঝতেই পারতেছো এই চ্যাপ্টার থেকে গতবার 9টা প্রশ্ন চলে আসছে। 30টার মধ্যে 9টা প্রশ্ন জাস্ট, বা এতগুলো চ্যাপ্টার থাকতে এই চ্যাপ্টার থেকে 8 থেকে 9টা প্রশ্ন চলে আসছে। সো বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। সো সবাই হচ্ছে দ্রুত হচ্ছে একটু লাইভে যুক্ত হয়ে যাও, তাহলে আমি ক্লাসটি শুরু করে দিব। সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও এবং দেখো সব কিছু শুনতে পাচ্ছ কিনা এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও, ঠিক আছে? ওকে, সো সবাই একটু দ্রুত হচ্ছে লাইভে যুক্ত হয়ে যাও এবং দেখো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা ঠিক টাইমলি, এটা আমাকে জানাও। তাহলে হচ্ছে কিন্তু আমি ক্লাসটি শুরু করে দিব। এবং হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডের মাঝে হচ্ছে ক্লাসটি একটু শেয়ার করে দাও এবং যে হচ্ছে ক্লাস শেয়ার করে দাও সবাই দ্রুত, ঠিক আছে? ওকে, সো আচ্ছা দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা এখনই হচ্ছে ক্লাসটি শুরু করে দিব এবং এখানে হচ্ছে তোমার মেইনলি হচ্ছে জিনতত্ত্ব এবং বিবর্তন থেকে আসা বিগত বছরের কোশ্চেনগুলো হচ্ছে কিন্তু আমি তোমাদের মাঝে সলভ করে দিব। সো দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, লাইভটা শেয়ার করে দেই আমি, তোমরাও শেয়ার করে দাও। সো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও ক্লাসে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার ভাইয়া, নমস্কার। কি অবস্থা সবার? কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে? বিথি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? কেমন যাচ্ছে দিনকাল? জানাও। জিনতত্ত্ব এবং বিবর্তন চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য অনেক স্পেশাল একটা চ্যাপ্টার কৃষি গুচ্ছের জন্য। আমি বারবার বলতেছি এই কথাটা, ঠিক আছে? এই চ্যাপ্টারটার অনেক গুরুত্ব, ঠিক আছে? এবং যারা হচ্ছে আমাদের লাইভটা শেয়ার করে দিবা তাদেরকে হচ্ছে আমি এই যে ক্লাসে যে স্লাইডটা দাগাবো সেটা কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে দিব। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তোমরা কেমন আছো? তুমি কেমন আছো জানাও এবং ক্লাসটি একটু হচ্ছে শেয়ার করে দিব, ফ্রেন্ডদের মাঝে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই মিলে হচ্ছে ক্লাস করি, শেয়ার করে দাও এবং হচ্ছে শেয়ার করে দিলে তোমার টাইম লাইনে থাকবে। ভাই আজ আমি 1 আপনার লাইভ ক্লাস করছি, ভেরি গুড। কোথা থেকে বলছো বিথি আমাদেরকে জানাও, ঠিক আছে? তুমি কোথা থেকে আমাদের লাইভটা দেখছো একটু জানাও, ঠিক আছে? কোথা থেকে দেখছো লাইভটা জানাও এবং তোমার ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করে দাও। তোমরা দেখো যে কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক সমাধানে হচ্ছে যে জিনতত্ত্ব এবং বিবর্তন চ্যাপ্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই চ্যাপ্টারটা নিয়ে হচ্ছে আমি তোমাদের সাথে বেসিক্যালি কথাবার্তা বলবো। সো আর বেশি ওয়েট করব না, এখনই হচ্ছে ক্লাসটি শুরু করে দিব, ঠিক আছে? কারো বাসা যদি রাজশাহী থেকে থাকে তাহলে আমাকে জানিও, ঠিক আছে? আমি কিন্তু আজ রাতে রাজশাহী যাচ্ছি, ঠিক আছে? ওকে, চলো শুরু করে দেই, আমরা লাইভ ক্লাসটি শুরু করে দেই, ঠিক আছে? ওকে, নওগাঁ নাজিপুর, ও আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে কি, দেখো জীবন্ত জীবাশ্ম কোনটি, ঠিক আছে? জীবন্ত জীবাশ্ম কোনটি? হ্যাঁ, জীবন্ত জীবাশ্ম কোনটি দেখো তো পারো কিনা। জীবন্ত জীবাশ্ম মানে লিভিং ফসিল, তাই তো? লিভিং ফসিল, হ্যাঁ, লিভিং ফসিল।
আচ্ছা, এই জীবন্ত জীবাশ্ম কোনটি, কেউ কি পারবা? এটা দেখো তো, এটা দেখে, এটা কিন্তু হচ্ছে এই যে কৃষিগুচ্ছ পরীক্ষা 22-23 সনে আশা করছেন, ঠিক আছে, যে হচ্ছে তোমার হচ্ছে জীবন্ত জীবাশ্ম কোনটি, একটু বলো দেখি, কমেন্ট করে জানাও আমাকে যে তোমরা আসলে জীবন্ত জীবাশ্ম এর মধ্যে কোনটা মনে হচ্ছে তোমার কাছে যে এইটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম, ঠিক আছে, একটু কমেন্ট করো। মানে জীবন্ত জীবাশ্ম মানে কি তো জানো, যে অতীতকালে কোনো একটা প্রাণী যদি মারা যেয়ে থাকে এবং তার কিছু বৈশিষ্ট্যের সাথে এখন বর্তমানে বেঁচে আছে এমন কোনো প্রাণীর সাথে যদি তার বৈশিষ্ট্যের সাথে মিল থাকে, তাহলে সেটাকে আমরা বলি জীবন্ত জীবাশ্ম। এমবি শেষ, তাই ক্লাস করতে পারবো না, এ রে, আগে বললে তো এমবি ঢুকাই দিতাম তোমারে। আচ্ছা ওকে, আচ্ছা সমস্যা নেই, ক্লাসটা শেয়ার দিয়ে রাখো, তোমার হচ্ছে ইসে রাখো, ঠিক আছে, টাইম লাইনে রেখে দাও, তাহলে দেখতে পারবা, পরে দেখে নিও, কারণ ক্লাসটি কিন্তু রেকর্ডেড থাকবে তোমাদের মাঝে, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো সবাই সবাই একটু দ্রুত হচ্ছে ক্লাসে যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আমি হচ্ছে শুরু করে দিব এক্ষুনি, ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে, ওকে তাহলে শুরু করি, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আকলিমা আক্তার চলে আসছে আমাদের মাঝে, যে সে বলছে হচ্ছে প্লাটিপাস, ওকে, দেখি তার অ্যান্সারটা সঠিক হচ্ছে কিনা সেটা আমরা কিন্তু দেখব, ঠিক আছে। আচ্ছা, তো দেখো জীবন্ত জীবাশ্ম কোনগুলো, আমি একটা ট্রিক্স দিব, একটা ট্রিক্স দিয়ে সকল জীবন্ত জীবাশ্মগুলোকে হচ্ছে মানে মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, সাব্বির খান বলছে ডি, মিথিলা বলছে খ। আচ্ছা, একটু দেখি আমরা তাহলে, হ্যাঁ, আর কেউ যদি কিছু জেনে থাকো, তোমাদের কাছে যদি অন্য কোনোটা যদি মনে হয়ে থাকে অ্যান্সার, তাহলে আমাদেরকে জানাতে পারো, লিখো যত। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, নিলয় যুক্ত হয়ে গেছো, বিথি বলছে ডি। আচ্ছা ওকে, একটু দেখি জীবন্ত জীবাশ্ম কাদেরকে আমরা বলি, হ্যাঁ, সেটা তো আমি বললাম যে তোমার হচ্ছে অতীতকালে কোনো প্রাণী মারা গেছে এবং বর্তমানে এমন কোনো প্রাণী আছে তার সাথে অতীতকালের ওই প্রাণীর সাথে যদি বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়, তাহলে সেটাকে বলবো হচ্ছে তোমার হচ্ছে ডিরেক্ট হচ্ছে কি জীবন্ত জীবাশ্ম। লাইক হচ্ছে ডাইনোসর কিন্তু বিলুপ্ত হয়েছে, এখন মনে করো ডাইনোসরের কিছু বৈশিষ্ট্য সাপোজ তোমার বন্ধুর সাথে মিল আছে, তাহলে তোমার বন্ধু একটা জীবন্ত জীবাশ্ম হবে, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো সাদিয়া মনিও যুক্ত হয়েছে আমাদের সাথে, ভেরি গুড। তারপর হচ্ছে সাব্বির, বিথি, বিথি আজকে আমাদের সাথে নতুন জয়েন হয়েছে, সোয়েব তো আমাদের সাথে আছেই, হ্যাঁ, সবাইকে একটা করে লাভ রিয়েক্ট দিয়ে দিলাম, আকলিমা যুক্ত হয়েছে, ওকে। তো চলো জীবন্ত জীবাশ্মগুলো আমরা মনে রাখবো হচ্ছে লিমু, এইভাবে মনে রাখবো, দেখো লিমু, এই কালার বুঝতে পারো কি না? আচ্ছা, অন্য একটু কালার নেই, দেখো লিমু মনে রাখবো এইভাবে, দেখো লিমু, লিমু পলিকে, পলিকে লাথি মেরে, পলিকে লাথি মেরে, লাথি মেরে, লাথি মেরে স্পেনে, স্পেনে, স্পেনে পাড়ি দিল, পাড়ি, পাড়ি দিল, ঠিক আছে। এই জিনিসটা দিয়ে হচ্ছে, এই জিনিসটা দিয়ে হচ্ছে আমরা সকল জীবন্ত জীবাশ্মগুলো মনে রাখবো। তাহলে কি লিখলাম, লিমু, লিমু পলিকে লাথি মেরে স্পেনে পাড়ি দিল, ঠিক আছে। লিমু পলিকে লাথি মেরে কি করলো বলো, লিমু পলিকে লাথি মেরে স্পেনে, স্পেনে পাড়ি দিল। লিমু দিয়ে হচ্ছে লিমুলাস, লিমু দিয়ে কি, লিমু দিয়ে কি বলতেছি দেখো একটু খেয়াল করো, লিমু দিয়ে বলতেছি হচ্ছে লিমুলাস, লিমুলাস মানে আর্থ্রোপোড, ঠিক আছে। পলি দিয়ে, পলিকে দিয়ে কি জানো, পলিকে দিয়ে হচ্ছে এই যে প্লাটিপাস, এটা একটা স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে, প্লাটিপাস, ঠিক আছে। লাথি মেরে মানে ল্যাটিমেরিয়া, ঠিক আছে, ল্যাটিমেরিয়া, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই যে ল্যাটিমেরিয়া, ওকে। স্পেনে দিয়ে হচ্ছে সরীসৃপ, স্পেনেডন, স্পেনেডন, ঠিক আছে। এই পাড়ি দিলেও দিয়ে মনে রাখা যায় যে পেরিপেটাস, 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 ঠিক আছে, ওকে। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, আচ্ছা যারা হচ্ছে এই যে স্লাইডটা পেতে চাও, যে এইভাবে লিখিত যে স্লাইডটা সম্পূর্ণ স্লাইড পেতে চাও, তারা কিন্তু হচ্ছে আমাদের ক্লাসটি হচ্ছে শেয়ার করে দিবা, দিয়ে হচ্ছে আমাকে জানাবা যে ভাই আমি শেয়ার করে দিয়েছি, আমি নিজ দায়িত্বে তাকে আমি দিয়ে দিব, ঠিক আছে, ওকে। আচ্ছা চলো এখন দেখি যে দেখো এখানে একটা যে ব্যাপারটা ঘটেছে সেটা দেখো, এখানে দেখো একটা পেরিপেটাসও আছে, প্লাটিপাসও আছে, বাট দুইটাই হচ্ছে অ্যান্সার হতে পারে, বাট সর্বজন স্বীকৃত সব থেকে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে প্লাটিপাস বেশি ইউজ করি আমরা, এজন্য অ্যান্সারটা প্লাটিপাস দিব, যেহেতু হচ্ছে তোমার এখানে হচ্ছে দুইটা অপশন দাগানোর ইয়ে নাই, তারপর আই থিঙ্ক দুইটা, এটাও যদি কেউ অ্যান্সার দেয়, এটাও যদি কেউ অ্যান্সার দেয়, তাও মনে হয় সঠিক অ্যান্সার দিবে এটাই, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে চলো দেখি। আচ্ছা তাহলে ওকে, তাহলে প্লাটিপাস দেখে নিলাম যে
22-23 সালে এইটা যে আসছিল। এখন যদি তোমাকে কখনো বলে জীবান্ত জীবাশ্ম কোনটি, ঠিক আছে, তুমি জাস্ট চোখ বুঝে কিন্তু এইগুলোর মধ্যে যদি থাকে তাহলে তুমি কিন্তু ভাইয়া অ্যান্সার করতে পারবা, তোমার কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। ওকে, লিমুর পাশে লাথিতে স্পেনে পাড়ি দিল, হ্যাঁ এটাও হবে ভাই, আমি শেয়ার করছি, ওকে তোমাকে দিয়ে দিব, ঠিক আছে। ওকে, যেভাবেই মনে রাখতে পারো, তুমি তোমার ছন্দটাকে প্রায়োরিটি দিবা, এমন না যে আমার ছন্দটাকেই তোমাকে মেনে নিতে হবে, তুমি যেটা পড়েছো সেটা দিয়ে হচ্ছে মনে রাখবা, তোমার সুবিধার্থে যেটা সুবিধা হয়। এবং আমার কাছে একটা রিকোয়েস্ট, যারা ক্লাস দেখতেছো তারা অবশ্যই ক্লাসে একটা কি দিবা, একটা রিয়াক্ট দিবা, তাহলে ভালো লাগবে। কারা কারা দেখছিলে আমি জানতে পারবো, ভালো লাগবে আমার। এবং কমেন্ট করবা অবশ্যই, তুমি পারো না পারো তুমি চেষ্টা করো, তুমি জাস্ট লাইভ একটা এক্সাম দাও, ঠিক আছে, দেখো যে তোমার কি অবস্থা, তুমি কোনটা পারতেছো কোনটা না পারতেছো, এগুলো কোনো ব্যাপার না, বাট পরীক্ষা দিয়ে বুঝো কি অবস্থা। সো সবাই হচ্ছে কিন্তু এই যে শেয়ার ডান দিছে, সাদিয়া মনি শেয়ার দিছে, তারপর হচ্ছে সাব্বির হোসেন শেয়ার দিছে, ওকে ঠিক আছে, ওকে ভেরি গুড। ওকে, তারপরে চলো তাহলে, এই যে এটা কিন্তু দেখে ফেললাম, ঠিক আছে, দেখে ফেললাম। তারপরে চলো তো কি আছে দেখো, বলছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের উদাহরণ কোনটি? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের দ্বৈত মানে কি জানো? দ্বৈত মানে হচ্ছে দুইটা, তাই তো। প্রচ্ছন্ন আর প্রকট বৈশিষ্ট্য তো বুঝোই, হ্যাঁ, দুইটা যদি এরকম টি বড় হাতে থাকে, এটাকে আমরা কি বলি? হ্যাঁ, এটাকে বলি ধরো প্রকট, ঠিক আছে। ছোট হাতে দিয়ে বুঝালে কি হয়, সেটাকে বুঝা হচ্ছে প্রচ্ছন্ন, ঠিক আছে, প্রচ্ছন্ন, ঠিক আছে। এখন দেখো, এখন যে কোশ্চেনটা বলতেছে সেটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের উদাহরণ কোনটি। দেখো, এটাও 22-23 সেশনে আসা কোশ্চেন, বললাম না 22-23 সেশনে এই চ্যাপ্টার থেকেই 9টা কোশ্চেন আসছে। চিন্তা করতে পারো, 30টা কোশ্চেনের মধ্যে এতগুলো চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকেই 9টা কোশ্চেন দিয়ে দিছে, বুঝছো? মানে এইরকম একটা অবস্থা, বুঝছো এই চ্যাপ্টার। ও আকলিমাও শেয়ার দিছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তোমরা হচ্ছে ওকে, ঠিক আছে, শেষ পর্যন্ত থাকো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারের উপর তোমার খুব ভালো একটা ধারণা চলে আসবে, ঠিক আছে। ওকে, দেখো তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের উদাহরণ কোনটি? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, দুইটা প্রচ্ছন্ন এপিস্টাসিসকে যদি কোনো প্রকট, তাদের প্রকট কোনো যদি প্রকট বৈশিষ্ট্য এসে তাকে বাধা দেয় দুইটা, তাহলে সেটাকে বলি হচ্ছে কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। দুইটা প্রচ্ছন্ন জিনকে, প্রচ্ছন্ন অ্যালিলকে, দুইটা প্রচ্ছন্ন অ্যালিলকে যদি তার সমকক্ষ প্রকট অ্যালিল এসে তাকে বাধা দেয়, তাহলে সেটা কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। সো এখানে উদাহরণ অ্যান্সার হবে কি জানো? মুখ বধিরতাটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের উদাহরণ। অনেকেই বলে দিছে অলরেডি, 1 অ্যান্সার, এটা বইয়ের লাইন। আচ্ছা, তারপর দেখো প্রচ্ছন্ন লিথাল জিন কোন অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। দেখো দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে প্রচ্ছন্ন লিথাল জিনের ক্ষেত্রে একটা ব্যাপার ঘটে, প্রচ্ছন্ন লিথাল জিন, আর একটা হচ্ছে প্রচ্ছন্ন আর একটা হচ্ছে কিন্তু প্রকট। তোমরা কি জানো এই যে লিথাল জিন মানে কি? লিথাল জিন মানে কি জানো? লিথাল জিন মানে হচ্ছে কিন্তু মারণ জিন। লিথাল জিন মানে হচ্ছে কি? মারণ জিন, ঠিক আছে। লিথাল জিন মানে হচ্ছে কি? মারণ জিন। একটা সবকিছুর একটা লিথাল ডোজ আছে, ঠিক আছে, লিথাল ডোজ আছে। যেমন তুমি যদি একদিনে প্যারাসিটামল 4 গ্রামের বেশি খাও, এটা তোমার দেহের জন্য ক্ষতিকর, তোমার কিডনি বিকল হয়ে যাবে। সো ওইটাকে বলা হয় একটা ডোজ, লিথাল ডোজ, ঠিক আছে। 4 গ্রাম মানে কয়টা প্যারাসিটামল কেউ বলতে পারবা? একদিনে যে বললাম 4 গ্রামের বেশি প্যারাসিটামল খাওয়া ঠিক না, ঠিক আছে। 4 গ্রাম মানে কয়টা প্যারাসিটামল বলো তো? 4 গ্রাম মানে কয়টা প্যারাসিটামল? একটা প্যারাসিটামলের ওজন কতটুকু হয় জানো? একটা প্যারাসিটামল কতটুকু হয়? একটা প্যারাসিটামল কতটুকু হয়? ধরো স্বাভাবিক অবস্থা আমরা 500 মিলিগ্রামের একটা প্যারাসিটামল খাই, তাই না? আচ্ছা, সো এইটা যদি ইনটু 8 দেই তাহলে কিন্তু 4 গ্রাম পাচ্ছি, ঠিক আছে। তার মানে 8টার বেশি কিন্তু খাওয়া ঠিক না, ঠিক আছে। 6টা থেকে 7টা তুমি খাও, তার ঠিক আছে, সমস্যা নেই, তার থেকে বেশি কিন্তু খাওয়া ঠিক না, ঠিক আছে। ওকে, তাহলে দেখো প্রচ্ছন্ন লিথাল জিন কোন অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। দেখো প্রকট লিথাল জিন যেটা, প্রকট যেটা, সেটা হোমোজাইগাস এবং হেটারোজাইগাস দুইটা অবস্থাতেই মৃত্যু ঘটাতে পারে। হোমোজাইগাস এবং হচ্ছে হোমোজাইগাস এবং হেটারোজাইগাস দুইটা অবস্থাতেই মৃত্যু ঘটায় প্রকট যেটা, ঠিক আছে, প্রকট যেটা, হেটারোজাইগাস দুইটা অবস্থাতেই মৃত্যু ঘটায়। আচ্ছা, তোমাদের কি এটা মনে আছে লিথাল জিন বা মারণ জিনের হচ্ছে অনুপাত কত? তোমরা একটু বললে তো অনুপাত কত পার্সেন্ট ইঁদুর মারা যায়, এটাও বলে দিও এখানে, ঠিক আছে, অ্যাড করে নিও, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখন যে হচ্ছে যে আমি দেখতেছি হচ্ছে কি, দেখো যে প্রচ্ছন্ন লিথাল জিন যেটা, আর একটা হচ্ছে
প্রকটটা হচ্ছে কি হয়, প্রকট হচ্ছে তোমার হোমোজাইগাস হোক বা হেটারোজাইগাস হোক, দুইটা অবস্থাতেই সে কি করে দেখো জীবের মৃত্যু ঘটায়। বাট প্রচ্ছন্ন যেটা সেটা শুধুমাত্র হচ্ছে হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? থ্যাংক ইউ ভাই। ওকে, আচ্ছা এখন দেখো অ্যান্সার তাহলে কি হবে? হোমোজাইগাস। ওকে, অ্যান্সার হবে কি? হোমোজাইগাস। আচ্ছা ওকে, হ্যাঁ আকলিমা কিন্তু কমেন্ট করে ফেলছে অলরেডি যে 2:1। হ্যাঁ, এটা যেটা লিথাল জিন বা মারণ জিনের অনুপাত হচ্ছে 2:1। হ্যাঁ 2:1 মানে 3:1 হওয়ার কথা অনুপাত, বাট একটা হচ্ছে কি হয়, ইঁদুর হচ্ছে কি ভ্রূণ অবস্থা থাকাতেই হচ্ছে মারা যায়, ভ্রূণ অবস্থায় হচ্ছে কি হয়, মারা যায়, একটা ইঁদুর হচ্ছে মারা যায়। ঠিক আছে, মাইগ্রেনের প্রবলেম আছে, প্যারাসিটামল খাওয়া লাগে, খাও ঠিক আছে, বাট এর বেশি খাও না, কিডনি নষ্ট হয়ে যাবে, তুমি শেষ। ঠিক আছে, সবকিছুর একটা নির্দিষ্ট ডোজ আছে। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে দেখি কি আছে। চলো, ঘাসফড়িং এর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কোনটা? শুনো, এই লিঙ্গ নির্ধারণ পদ্ধতি নিয়ে বারবার কোশ্চেন আসে। আজকে আমি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি একদম সমাধান করে দিব, কোনো আর সমস্যা হবে না। চলো একটু দেখি সবাই। লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটা হচ্ছে খুব ভালো করে খেয়াল করব, খুব ভালো করে দেখব। ঠিক আছে, ওকে, রোকসানাও আমাদের সাথে যুক্ত হয়েছে, ভেরি গুড। ওকে, যে ক্লাসটি শেয়ার দিবে সে কিন্তু হচ্ছে আমাদের দাগানো স্লাইডটা পেয়ে যাবা, তাকে আমি নিজ দায়িত্বে হচ্ছে দাগানো স্লাইডটা দিয়ে দিব। সো ক্লাসটি অবশ্যই শেয়ার করে দিবা, আমাদের সাথে প্রত্যেকদিন ক্লাস করবা, কারণ আমাদের প্রত্যেকদিন লাইভ হচ্ছে, প্রত্যেকদিন। এবং এই চ্যাপ্টারের গুরুত্ব কিন্তু আমি আগেই বলেছি, এই চ্যাপ্টার থেকে গত বছর 9টা প্রশ্ন আসছে, 30টা প্রশ্নের মধ্যে 9টা প্রশ্ন আসছে। ঠিক আছে, বুঝছো কিন্তু ব্যাপারটা। ঠিক আছে, এবং এই চ্যাপ্টারের উপর আমি 2টা ক্লাস নিব এই জন্য। ঠিক আছে, হ্যাঁ ওকে, এখন দেখো ঘাসফড়িং এর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কোনটা? দেখো XX XY যেগুলো আছে সেইগুলো কারা জানো? সেইগুলো হচ্ছে মানুষ। হ্যাঁ মানুষ, তারপর হচ্ছে তোমার ড্রোসোফিলা। হ্যাঁ ড্রোসোফিলা, হ্যাঁ তারপর হচ্ছে তোমার পতঙ্গ, তারপর হচ্ছে তেলাকুচা, হ্যাঁ তারপর হচ্ছে কি ইলোডিয়া সহ বিভিন্ন যে স্তন্যপায়ী প্রাণী আছে তারা হচ্ছে এই XX XY অন্তর্ভুক্ত। এবং XXXO কারা? XXXO হচ্ছে তারা, জাস্ট এইভাবে মনে রাখতে পারি যে র পোকা। কি মনে রাখবো? দেখো যে র পোকা মনে রাখবো, জাস্ট র পোকা। মানে কোথাও যদি দেখো র আছে এবং পোকা আছে, সেটাই হবে XXXO। ঠিক আছে, দেখো ঠিক আছে, এখন একটু চিন্তা করো, একটু খেয়াল করো, ওকে একটু খেয়াল করো। হ্যাঁ কি খেয়াল করবা? দেখো র পোকা, দেখো ফড়িং, এখানে উজ্জ আছে কি? র আছে, ফড়িং র আছে, অর্থপটেরা। ঠিক আছে, তুমি চিন্তা করো, অর্থপটেরা বা হচ্ছে হেটারোপটেরা। ঠিক আছে, ফড়িং অর্থপটেরা হেটারোপটেরা। তারপর হচ্ছে তোমার হচ্ছে দেখো ঘাসফড়িং, এখানেও কি আছে? দেখো র উজ্জ আছে। ঠিক আছে, তারপরে দেখো গান্ধী পোকা। ঠিক আছে, গান্ধী পোকা। সো এই যদি পোকা পাও, পোকা এবং র কথা পাও, ফড়িং অর্থপটেরা, হ্যাঁ র পোকা, এই দুইটা যদি ওয়ার্ড যদি দেখো তাহলে সেটা হবে XXXO। লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সেটা হবে XXXO। তাহলে অবশ্যই ফড়িং অর্থপটেরা হেটারোপটেরা, তোমার ঘাসফড়িং, হ্যাঁ গান্ধী পোকা, এই পোকা রিলেটেড ব্যাপার, এবং র পোকা, এই সহজ কথা হচ্ছে র পোকা থাকলে সেটা XXXO। মানুষ, পতঙ্গ, তেলাকুচা, গাজা, ইলোডিয়া এবং বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী থাকলে সেটা হচ্ছে XXXY পদ্ধতিতে হ্যাঁ বংশবৃদ্ধি করবে। তাই তো, এখন দেখো ZZZO। ঠিক আছে, আরেকটা, এটা কিউ নাই, এটা হবে ডাব্লু। ঠিক আছে, এটা হবে ডাব্লু। তাহলে ZZZO হচ্ছে কি জানো? ZZZO হচ্ছে কিছু মত ও প্রজাপতি। ZZZO হচ্ছে কিছু মত ও প্রজাপতি। ঠিক আছে, কিছু মত ও প্রজাপতি হচ্ছে কি? কিছু মত ও প্রজাপতি হচ্ছে ZZZO। এবং ZZZW যদি চিন্তা করো, এটা কি হবে জানো? ZZZW, এটাও তোমাকে লিখে দেই। দেখো এইগুলো কিন্তু আসবে, আমি বললাম এই চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এখন দেখো, যদি ZZZW আসে তাহলে কি হবে? মত প্রজাপতি এবং হচ্ছে মাছ। মত প্রজাপতি এবং হচ্ছে কি বলো? মাছ। ঠিক আছে, আচ্ছা মত মানে কিন্তু রেশমের বাচ্চা। ঠিক আছে, মত মানে কি? মত মানে হচ্ছে রেশমের বাচ্চা। ঠিক আছে, রেশমের বাচ্চাকে বলি হচ্ছে রেশমের বাচ্চা।
ঠিক আছে, রেশমের বাচ্চাকে বলি হচ্ছে মথ। ওকে, সো আশা করি এই রিলেটেড যদি আসে কোনটা কার লিঙ্গ নির্ধারণ, ঘাসফড়িং এর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কোনটা, ফড়িং অর্থপ্টেরা র পোকা পাইলেই হচ্ছে সেটা হবে। ওকে, তাহলে হচ্ছে কিন্তু বুঝে গেছি। ঠিক আছে, সবাই ক্লিয়ার কিনা একটু জানাও, সবাই ক্লিয়ার কিনা একটু জানাও। ঠিক আছে, ওকে ওকে, তাহলে হচ্ছে তো বুঝছি। তারপর নেক্সট যাই, চার প্রকোষ্ঠ হৃৎপিণ্ড বিশিষ্ট সরীসৃপ, আমার কার কয়টা প্রকোষ্ঠ সব আমি একবারে শিখাই দিব। ঠিক আছে, তোমরা আগে কমেন্ট করো ক্লিয়ার। ওকে, ভেরি গুড ভেরি গুড, ক্লিয়ার হলে খুবই ভালো। এখন হচ্ছে কার কয়টা প্রকোষ্ঠ আমি সব ক্লিয়ার করব, তুমি আগে এইটার অ্যান্সার করো দেখি পারো কিনা। তারপর মাছ কয়টা বা সরীসৃপ কয়টা, মানুষ কয়টা, মানে স্তন্যপায়ী কয়টা সব আমি জানাবো, উভচর কয়টা সব জানাবো। তুমি আগে একটু কমেন্ট করে দেখো যে তুমি পারো কিনা। ঠিক আছে, ওকে, ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড ভেরি গুড, খুবই সুন্দর খুবই সুন্দর, শেষ অবধি ক্লাস করব। ওকে, বলো এটার অ্যান্সার কি হবে বলো। আচ্ছা, নিলয় বলতেছে হচ্ছে আমাদের, নিলয় বলতেছে হচ্ছে কুমির, কুমির। হ্যাঁ, বাকিরা একটু পার্টিসিপেট করি যে হচ্ছে এইটার অ্যান্সার কি হতে পারে, একটু সবাই পার্টিসিপেট করব যে এইটার অ্যান্সার কি হতে পারে, সবাই পার্টিসিপেট করো। ওকে, কুমির, দেখো। ওকে, এখন আমরা দেখি কোনটার ক্ষেত্রে কি সব মনে রাখবো। দেখো, মনে রাখবা হচ্ছে মাছ, মাছ হচ্ছে কয় প্রকোষ্ঠ বিশিষ্ট জানো, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হচ্ছে মাছ। যদি দেখো উভচর আছে, উভচর, উভচর হবে তিন প্রকোষ্ঠ বিশিষ্ট। ঠিক আছে, যদি দেখো সরীসৃপ, সরীসৃপ এটা হচ্ছে আংশিক চার প্রকোষ্ঠ, কেমন হবে, আংশিক, আংশিক চার প্রকোষ্ঠ, আংশিক চার প্রকোষ্ঠ, আংশিক চার প্রকোষ্ঠ। কিন্তু কিন্তু আছে এখানে একটা, কি কিন্তু, ব্যতিক্রম আছে একটা, কি আছে, একটা আছে ব্যতিক্রম। ঠিক আছে, ব্যতিক্রম হচ্ছে কি কুমির, ব্যতিক্রম হচ্ছে কি কুমির, কুমির হচ্ছে সম্পূর্ণ চার প্রকোষ্ঠ, কুমির হচ্ছে কি বলো, কুমির হচ্ছে, কুমির হচ্ছে সম্পূর্ণ চার প্রকোষ্ঠ, কুমির হচ্ছে কি সম্পূর্ণ, সম্পূর্ণ চার প্রকোষ্ঠ, সম্পূর্ণ, হ্যাঁ সম্পূর্ণ চার প্রকোষ্ঠ, চার প্রকোষ্ঠ। ঠিক আছে, এখন তাহলে, এখন তাহলে আচ্ছা ওকে, আর মানুষ, মানুষ বুঝছো, মানুষ বা হচ্ছে তুমি যদি স্তন্যপায়ী পাখি, পাখিও স্তন্যপায়ী বলি, হ্যাঁ পাখিও স্তন্যপায়ী বলি। আচ্ছা আচ্ছা, এটা কোনটা আসলো, ওকে, দেখো পাখি ও স্তন্যপায়ী, পাখি, পাখি আর হচ্ছে তোমার হচ্ছে স্তন্যপায়ী, আমরা হচ্ছে কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, আমাদের কিন্তু চার প্রকোষ্ঠ, চার প্রকোষ্ঠ বিশিষ্ট, আমাদের হচ্ছে কি চার প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে এই ধরনের কোশ্চেন যদি তোমাকে দেয়, কই চলে গেলাম, আচ্ছা এই পাশে চলে আসছি, আচ্ছা ওকে সমস্যা নেই। তাহলে দেখো মাছ হচ্ছে কি, মাছ হচ্ছে দুই প্রকোষ্ঠ, উভচর হইলে তিন প্রকোষ্ঠ, সরীসৃপ হবে কি, সরীসৃপ হবে আংশিক চার প্রকোষ্ঠ, বাট ব্যতিক্রম কিন্তু একটা আছে, কে, কুমির হচ্ছে ব্যতিক্রম, সেটা হচ্ছে কি সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন দেখো এখানে তুমি জিনিসটা দেখো, কই গেল, কোশ্চেনটা কি আউট হয়ে গেল নাকি, আচ্ছা ওকে, সো কোশ্চেনটা ছিল হচ্ছে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হবে, তাই তো, তাহলে কুমির হচ্ছে সম্পূর্ণ চার প্রকোষ্ঠ বিশিষ্ট। ওকে ওকে, ভেরি গুড ভাই। এগ্রি কোশ্চেন ব্যাংকের সাথে জিএসটি এর যে স্লাইড দিছিলেন সেগুলো পড়লে হবে এগ্রির জন্য, হ্যাঁ অবশ্যই, আমার ওই স্লাইডগুলো তো পড়লে অবশ্যই হবে, ওগুলোতে তো এভরিথিং আছে, ওইটা শুধুমাত্র ভার্সিটি স্ট্যান্ডার্ড না, ওরা চাইলে মেডিকেলও স্ট্যান্ডার্ড বলা যায়, সব কিছু আছে ওইটার মধ্যে, সব আছে, আমার ওই স্লাইড পড়লে তো আর কিছুই লাগবে না, ওখানে তো দেখো নাই সব আছে, সব পড়াইছে। ঠিক আছে, আংশিক চার প্রকোষ্ঠ। ঠিক আছে, আচ্ছা দেখো, রঙিন জিন থাকা সত্ত্বেও হোয়াইট লেঘন মুরগির পালক সাদা হয় কেন, দেখো রঙিন থাকা সত্ত্বেও কেন সাদা হয়, ঠিক আছে, অবশ্যই কোনো একটা এপিস্টাসিস থাকবে, বাধা দেয়। ঠিক আছে, ধরো প্রকট বৈশিষ্ট্যটাকে বাধা দিচ্ছে, এখন আমি মোটামুটি বলেই দিছি, এখন তুমি এখন হচ্ছে অপশন দেখে তুমি আমাকে অ্যান্সার দাও যে কেন হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে।
ওকে, বলো তাহলে, বলো এটার অ্যান্সার কি হবে, বলো অ্যান্সার কি হবে, এটার কি অ্যান্সার হবে সেটা বলো। রঙিন জিন থাকা সত্ত্বেও হোয়াইট লেঘন মুরগির পালক সাদা হয় কেন? ঠিক আছে, এটা একটু জানাও, আমাকে জানাও। ঠিক আছে, এটা একটু জানাও যে রঙিন জিন থাকা সত্ত্বেও যে আমাদের কি হচ্ছে হোয়াইট লেঘন মুরগির পালক সাদা হয় কেন, এটা দ্রুত জানাও। ওকে, এখন হচ্ছে দেখো এটা কি হবে অ্যানসার বলো দ্রুত। নাফিসা, আমিন, সুমাইয়া, শারমিন, ও অনেকে হচ্ছে মেনশন দিয়েছে, ভেরি গুড। ওকে, শেয়ার দিয়েছে, ঠিক আছে, যারা শেয়ার দিয়েছো তাদেরকে কিন্তু আমি হচ্ছে স্লাইড প্রোভাইড করে দিব, তারা আমাকে জানায়ও, তাদেরকে আমি স্লাইড দিয়ে দিব। ঠিক আছে, আজকে স্লাইড আমি তাদেরকে দিয়ে দিব। ওকে, তাহলে দেখো রঙিন জিন থাকা সত্ত্বেও হোয়াইট লেঘন মুরগির পালক সাদা হচ্ছে কেন? কারণ সে প্রকট একটা জিন তাকে কি বাধা দিচ্ছে, প্রকট এপিস্টাসিস বাধা দিচ্ছে। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে অবশ্যই কোনটা বলো? প্রকট এপিস্টাসিস। এটা হচ্ছে কি বাধা দিচ্ছে। ঠিক আছে, ওকে, এটা কিন্তু বাধা দিচ্ছে। ওকে, তাহলে এটা কিন্তু তোমরা বুঝছো। তারপরে দেখো এই যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের অনুপাত, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস অনুপাত। দ্বৈত প্রচ্ছন্ন মানে কি? দ্বৈত মানে হচ্ছে দুই। ঠিক আছে, দ্বৈত মানে কি? আগেও একটা আসছিল দেখছো, দ্বৈত মানে হচ্ছে দুই। আর প্রচ্ছন্ন কি বুঝছোই তো, প্রচ্ছন্ন মানে কি? প্রচ্ছন্ন, যে প্রচ্ছন্ন, আরেকটা আছে কি বলো? প্রকট। প্রকট, সো বড় হাতের যদি টি দিয়ে বুঝায় সেটা প্রকট, ছোট হাতের টি দিয়ে যদি কোনো কিছু বুঝায় সেটা হচ্ছে প্রচ্ছন্ন। এখন ব্যাপার হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন, দুইটা প্রচ্ছন্ন জিন যেটা আছে এইটার হচ্ছে, হ্যাঁ এখন বলো এইটার হচ্ছে অনুপাতটা কত, এইটার অনুপাতটা কত, এইটার অনুপাতটা কত? ঠিক আছে, এটার অনুপাত কত? দেখো 13:3। এটা কি অনুপাত তোমরা আগে এটা কমেন্ট করো। 13:3 এটা কিসের? 9:7 বলছো। 13:3 যেটা, এটা কিন্তু প্রকট এপিস্টাসিস, প্রকট এপিস্টাসিস। তাহলে এটা কিন্তু অ্যান্সার না, প্রকট এপিস্টাসিস এটা কিন্তু অ্যান্সার না। ঠিক আছে, 1:2:1 এটা কি? সমপ্রকটতা, সমপ্রকটতা বা হচ্ছে কি বলো? সমপ্রকটতা বা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, সমপ্রকটতা বা অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা বা অসম্পূর্ণ প্রকটতা। 1:4:6:4:1 এটা কি? পলিজেনিক ইনহেরিটেন্স, পলিজেনিক ইনহেরিটেন্স, পলিজেনিক ইনহেরিটেন্স এইটা, তাই তো? তাহলে দেখো আমরা কিন্তু অপশনের বাকিগুলো যদি জানি তাহলে একটা একটা অপশন বাদ দিয়ে কিন্তু আমরা সেই অপশনটা ক্রিয়েট করে ফেলতে পারি, সেটা বের করতে পারি। দেখো এইটা তাহলে কখনোই দ্বৈত প্রচ্ছন্ন না, এটাও না, এটাও না। তার মানে সঠিক অ্যান্সার কোনটা? 9:7। সঠিক অ্যান্সার কোনটা? 9:7। ঠিক আছে, ওকে ওকে ওকে, এখন হচ্ছে তাহলে তারপরে দেখি যে কোন F1 জীবকে তার প্যারেন্টের সাথে ক্রস করানোর নাম কি? কোন F1 জীবকে তার প্যারেন্টের সাথে ক্রস করানোর নাম কি? ঠিক আছে, দেখো এখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে টেস্ট ক্রস, একটা হচ্ছে ব্যাক ক্রস। এন্ড টেস্ট ক্রস কি, ব্যাক ক্রস কি, এটা বুঝতে হবে। তোমরা আগে এইটার হচ্ছে অ্যানসারটা আমাকে বলো, অ্যানসারটা তোমরা একটু চেষ্টা করো, তারপরে আমি বলবো। আমি আগেই বলবো না, তোমরা চেষ্টা করো, আগে চেষ্টা করো, সবাই চেষ্টা করো, সবাই চেষ্টা করো যে এইটার অ্যানসার কি হবে, সবাই চেষ্টা করো। আমি বোর্ড ছেড়ে দিয়েছি, তোমরা সবাই পরীক্ষা দাও, তোমরা সবাই পরীক্ষা দাও, এখানে চেষ্টা করো যে কি হবে, অ্যানসার কি হবে, সবাই বলো। সবাই বলো, দ্রুত দ্রুত অ্যানসার করো, সবার অ্যানসার দেখতে চাই। তোমরা লাইভে প্রায় 60+ স্টুডেন্ট আসো, সবাই হচ্ছে কমেন্ট চাই, আমি সবার কমেন্ট চাই, সবার কমেন্ট দেখতে চাই, দেখি কে কি কমেন্ট করতেছো। ওকে, সবাই সবাই ওকে। ব্যাক ক্রস বলতেছে অনেকে, একজন বলছে টেস্ট ক্রস। আচ্ছা দেখো, কোন প্রাণী, দেখো সহজ কথা, কোন প্রাণী হোমোজাইগাস না হেটারোজাইগাস, কোন প্রাণী হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য যে পরীক্ষাটা করি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টেস্ট ক্রস। ঠিক আছে, কোন প্রাণী হোমোজাইগাস না হেটারোজাইগাস এইটা জানার জন্য যে পরীক্ষাটা করি, ঠিক আছে, সেটা হচ্ছে কি টেস্ট ক্রস। কিন্তু কোন F1 জীবের, F1 জনুর পিতৃমাতৃয় বংশের, বংশের যে কোনো এক সদস্যের মধ্যে
যে কোনো এক সদস্যের সাথে সেটা প্রকট বা প্রচ্ছন্ন, সেটা প্রকট হোক বা প্রচ্ছন্ন, তার সাথে যদি ক্রস করায়, প্রকট হোক বা প্রচ্ছন্ন তার সাথে যদি ক্রস করায় সেটা হবে ব্যাক ক্রস, তাহলে কোনো F1 জীবকে F1 জনুর পিতৃমাতৃ বংশের যে কোনো এক সদস্যের সাথে প্রকট বা প্রচ্ছন্ন কারোর সাথে যদি আমি ক্রস করাই তাহলে সেটা হবে কি, কোনো F1 জীবকে তার প্যারেন্টের সাথে ক্রস করানোর নাম হচ্ছে কি, ব্যাক ক্রস। দেখো সবাই বুঝছো কিনা, সবাই বলো। তাহলে অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার কি হবে, ব্যাক ক্রস। ওকে, আচ্ছা তাহলে এই জিনিসটাকে যদি তুমি কিসে লিখতে চাও একটু জিনোটাইপ দিয়ে জিনোটাইপ দিয়ে যদি লিখতে চাও, ধরো হেটারোজাইগাস জীবের সাথে তুমি যদি একবার হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নাও, আর একবার যদি ধরো তুমি এখানে যদি প্রকাট বৈশিষ্ট্য নাও, ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে কি আমাদের যে ব্যাক ক্রসটা, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের ব্যাক ক্রস। অর্থাৎ F1 জনুর একটি জীবের সাথে, F1 জনুর পিতৃমাতৃ বংশের যে কোনো এক সদস্যের সাথে প্রকট বা প্রচ্ছন্ন যে ক্রস, এবং এটা অবশ্যই হেটারোজাইগাস হতে হবে, এটা অবশ্যই কি হেটারোজাইগাস হইতে হবে, হেটারোজাইগাস, ঠিক আছে। আর ওইটা হেটারোজাইগাস না হোমোজাইগাস এটা বোঝার জন্য হচ্ছে যেটা করি সেটা টেস্ট ক্রস। সকল টেস্ট ক্রসই আবার বলা যাবে ব্যাক ক্রস, সকল টেস্ট ক্রসকে কি বলা যাবে, ব্যাক ক্রস বলা যাবে, ঠিক আছে। এইটা কিন্তু এমন। ওকে, দেখো তোমরা বুঝতেছো কিনা একটু বলো, সবাই বলো একটু বুঝতেছি কিনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই ক্লিয়ার। ওকে, এখন দেখো সমপ্রকটার F2 জনুর ফিনোটাইপ অনুপাত কত, সমপ্রকটার F2 জনুর ফিনোটাইপ অনুপাত কত একটু বলো, কমেন্ট করো সবাই, এটা কমেন্ট করো সবাই, আমি দেখতে চাই সবাই যে এইটার অ্যান্সার কি হবে বলো। সমপ্রকটার F2 জনুর ফিনোটাইপিক অনুপাত কত? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তাহলে বলো সমপ্রকটার F2 জনুর, সমপ্রকটতার F2 জনুর অনুপাত কত? দেখি তোমাদের কমেন্ট করো, দেখি তোমরা কমেন্ট করে উত্তর দাও, তোমাদের এই সময়ে এই সুযোগটুকু আমি রাখতেছি, কমেন্ট করে উত্তর দাও দেখি আমি বুঝবো। হ্যাঁ হ্যাঁ 2:1 যেটা বলছে মাহি বলছে হচ্ছে 2:1, তো এটা হবেই না কারণ এটা লিথাল জিনের অনুপাত, ঠিক আছে, লিথাল জিনের অনুপাত। এই 4:1 তো এটা নাই, 3:1 তো নাই, ঠিক আছে। ওকে, তাহলে সঠিক অ্যান্সার হবে কি বলো, 1:2:1। সঠিক অ্যান্সার হবে কি 1:2:1, ঠিক আছে। সঠিক অ্যান্সার কি হবে 1:2:1। ওকে ডান। তারপরে দেখি, দেখো নিচের কোন জিনোটাইপ সর্বাধিক সংখ্যক গ্যামেট তৈরি করবে, সর্বাধিক সংখ্যক গ্যামেট তৈরি করবে, তাহলে যার অ্যালিল বেশি সে সর্বাধিক সংখ্যক গ্যামেট তৈরি করবে। দেখো তো এখন বলো, এখন এটা দেখে বলো যে আসলে কোনটা হবে সঠিক অ্যান্সার, সেটা বলো কোনটা হবে সঠিক অ্যান্সার, দ্রুত বলো। সব থেকে বেশি পাবো কোনটাই, যার যেখানে দেখবো যে হচ্ছে ভিন্নতা বেশি সেটাই হচ্ছে বেশি দিবে, ঠিক আছে। কার বেশি ভিন্নতা আছে একটু বলো দেখি, কার বেশি ভিন্নতা, কোনটায় বেশি ভিন্ন আছে। আর ইয়েস, দেখো এখানে কিন্তু এখানে দেখো এইটাই দেখো দুইটা এ আছে সেম, তাহলে এটার ক্ষেত্রে একটু কম আসবে স্বাভাবিক তুলনায়, একটা দুইটা আছে এখানে, এখানে একটা দুইটা তিনটা চারটা, এই দেখো এখানে দেখো চারটা বৈশিষ্ট্যই ভিন্ন, চারটাই হচ্ছে ভিন্ন, চারটা অ্যালিল, তার মানে এখানে সব থেকে বেশি তৈরি হবে, তাহলে এখানে সব থেকে বেশি তৈরি হবে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে খ, সঠিক অ্যান্সার কি হবে খ। ওকে ডান। তারপর দেখো থিওরি অফ ন্যাচারাল সিলেকশন মতবাদটি, থিওরি অফ ন্যাচারাল সিলেকশন মতবাদটি কোন পুস্তকে প্রকাশিত হয়, থিওরি অফ ন্যাচারাল সিলেকশন মতবাদটি হচ্ছে কোন পুস্তকে প্রকাশিত হয়। দেখি সবাই একটু কমেন্ট করব, সবাই কমেন্ট করব, দেখি যে কি অবস্থা সবার, দেখি এইটার উপর কেমন ধারণা আছে তোমাদের। দেখো একটু সবাই দ্রুত দ্রুত কমেন্ট করি। বি হবে, নীলিমা তো ভালোই পারো, বি কি হবে সঠিক, কি বি হবে, বাকিরা একটু জানাও তো।
ফারিয়া জাহান, অরিজিন অফ স্পেসিস। হ্যাঁ, এটার ফুল নামটা একটু বলো তো, ফুল নামটা বলো কেউ, দেখি ফুল নামটা লিখো দেখি কে পারো। সাব্বির, সি না, বি হবে, বি হবে অ্যান্সার। এটার ফুল নেমটা কি হবে একটু বলো তো দেখি সবাই। অরিজিন অফ স্পেসিস, তারপরে কি আছে, ফুল নেমটা কি আছে, ফুল নেমটা বলো একটু। মানে এখানে তো অল্প একটু দেওয়া আছে, ফুল নেমটা দেখি কে পারে। 100% শিওর? হ্যাঁ 100% শিওরই। হ্যাঁ তোমার অ্যান্সার হয়েছে, হয়েছে, এটা ঠিক। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে এটার ফুল নাম কি কেউ জানো? যে অরিজিন অফ স্পেসিস তারপরে কি? অন দা অরিজিন অফ স্পেসিস, এর নামটা হচ্ছে এরকম, অরিজিন অফ স্পেসিস, এরকম দেখো, অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। সিলেকশন, তোমরা একটা জিনিস দেখো, প্রথম যে আমি প্রথম যে 10টা যে দেখালাম, প্রথম 10টা স্লাইড, প্রত্যেকটা স্লাইড দেখো 22-23-এ আশা করছেন। দেখো একটু দেখাই, দেখো 22-23-এ আসছে। দেখো মানে একটা চ্যাপ্টার এত ইম্পর্টেন্ট করছে আগের বার। এই চ্যাপ্টার মানে মনে করো যে এই চ্যাপ্টার যে ভালো পারছে তার কৃষি গুচ্ছে চান্স হয়ে গেছে। 9টা কোশ্চেন দিছে এখান থেকে, বুঝো? 9টা না 10টা, 9টা মনে হয়, ঠিক আছে? মানে বুঝো মানে এই চ্যাপ্টার কত গুরুত্ব দিছে। হ্যাঁ তাহলে বুঝো মানে এই চ্যাপ্টারে কিন্তু গুরুত্ব আছে, ঠিক আছে? 2-3টা কোশ্চেন কিন্তু মাস পাবা, ঠিক আছে? ওকে ভাই, আপনার বলার আগেই ফুল নাম লিখছি, তাই? তাহলে তো ভেরি গুড, ভেরি গুড, তোমরা আসলে জিনিয়াস, তোমরা চান্স পাবা, তোমরা ভালো করবা, ঠিক আছে? চলো তারপরে দেখি। ওকে আচ্ছা, এগুলো তো দেখছি। কারোর বাসা রাজশাহী থাকলে জানাও আমাকে, দেখা হয়ে যাবে কালকে তোমাদের সাথে, ঠিক আছে? ওকে এটা দেখছি। আচ্ছা দেখো, লিঙ্গ বিজড়িত বৈশিষ্ট্য 9 কোনটি? ঠিক আছে, একটু বাংলা দিছে, বাংলা দিয়ে আবার তোমরা আবার মনে মনে ভাইবো না যে এটা কি জিনিস। এটা কিন্তু সেটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার যেটা, ঠিক আছে? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার যেটা, ঠিক আছে? সেটা কিন্তু, ঠিক আছে? তাহলে লিঙ্গ বিজড়িত বৈশিষ্ট্য 9 কোনটি? অপশনগুলো একটু ইয়ে করে দেওয়া, দেখো একটু ভেবে বলো দেখি কি অবস্থা তোমাদের কি অবস্থা, দেখি কেমন পরীক্ষা দাও, দেখি পরীক্ষা দাও। নীলিমা কি হচ্ছে, তুমি কি ইয়ে পরীক্ষা দিবা, এই যে কৃষি পরীক্ষা দিবা? ভালোই তো অ্যান্সার দিচ্ছ, ভালোই পারছো। ওকে, তোমাদের জন্য একটা সুখবর, তোমাদের জন্য কিন্তু হচ্ছে আমি যে গুচ্ছ, এই যে কৃষি গুচ্ছ স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা নিয়ে আসতেছি। অলমোস্ট 24টা হচ্ছে তোমাদের ডেইলি এক্সাম থাকবে। আমি প্রায় 10টার মতো মডেল টেস্ট নিব, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল সব কিছু থাকবে, ঠিক আছে? সো যারা যারা হচ্ছে এই যে গুচ্ছ এক্সাম বেসে এন্ট্রি নিতে চাও, লগ ইন করতে চাও, এনরোল করতে চাও, তারা অবশ্যই যোগাযোগ করবা। ওকে আচ্ছা, ওকে। অন্ধত্বর সোয়েব মাহমুদ নিলয় বলছে রাতকানা। না, রাতকানা কিভাবে? রাতকানা তো হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, তো এটা ঠিক আছে, এটা তো ডিসঅর্ডার। জি ভাই এক্সাম দিব, ওকে জি এক্সাম দিচ্ছি, মানে কয়েকদিনের মধ্যে হচ্ছে আমি রুটিন সবকিছু সিস্টেম করে তোমাদের জন্য একদম একটা রুটিন থাকবে, রুটিন ওয়াইজ পরীক্ষা হবে। হ্যাঁ রুটিন ওয়াইজ পরীক্ষা হবে, ঠিক আছে? এবং খুব পেমেন্টটা খুবই নগণ্য, যেটা না রাখলেই নয় এরকম একটা টাইপের কিছু। কিন্তু আমি চাই তোমরা পরীক্ষা দাও, এবং তোমাদেরকে যেমন ফ্রি ক্লাসের ব্যবস্থা করছি ঠিক তেমনই হচ্ছে এক্সামটাও মনে রাখো একরকম ফ্রি টাইপের, ঠিক আছে? ওকে আচ্ছা, তাহলে হচ্ছে বলছে দেখো, বর্ণান্ধতা, ক্ষীণ দৃষ্টিকে আমরা কি বলি জানো? এইটা দেখে অনেকে আবার ভাবতে পারে যে এইটা না, এটা কিন্তু মায়োপিয়া বলি। কি বলি? মায়োপিয়া। কি বলি? মায়োপিয়া, ঠিক আছে? মায়োপিয়া, ঠিক আছে? তাহলে বর্ণান্ধতা, ঠিক আছে, রাতকানা, এগুলো তো রোগ। তাহলে হচ্ছে বৈশিষ্ট্য 9 কোনটি? সঠিক অ্যান্সার হবে কোনটা? অন্ধত্ব। সঠিক অ্যান্সার কোনটা হবে? অন্ধত্ব। সঠিক অ্যান্সার কোনটা হবে? অন্ধত্ব, ঠিক আছে? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে বলো? অন্ধত্ব, ঠিক আছে? সাদিয়া মনিও দিবে। এক্সাম ফি খুবই কম রাখবো, তোমরাই বলো কত রাখা যায়, তোমরাই লিখো দেখি কত রাখা যায়। তোমরা বলো যে কত রাখলে তোমরা খুশি, লিখো, তোমরা লিখো যে এত রাখলে খুশি, এক্সাম কত টাকা রাখলে খুশি, তোমরা লিখো, তারপরে সেটা দেখবো আমরা, ঠিক আছে? ওকে আচ্ছা, কত রাখলে খুশি তোমরা সেটা বলো। একটা জিনের উপস্থিতি অন্যটি কার্যক্ষমতা, একটা জিনের উপস্থিতিতে অন্যটির কার্যক্ষমতা হারানোকে কি বলে? অপশন কি দিছে এটা? আচ্ছা
ডাইহাইব্রিড ক্রসের ফিনোটাইপ অনুযায়ী F2 জেনারেশন উৎপন্ন জীবের অনুপাত কত, এটা বলো। এক্সাম দিব, জি আমিও দিব, ফ্রি অফ কস্ট, ফ্রি অফ কস্ট, ওকে, একদম ফ্রি অফ কস্টেই একরকম, ঠিক আছে, ফ্রি অফ কস্টে। এটার উত্তর বলো দেখি, এটার উত্তর বলো। আমি এই চ্যাপ্টারের উপর আরো একটা ক্লাস নিব তোমাদের জন্য, আরো একটা ক্লাস নিব, ফ্রি, বিথি লেখছে ফ্রি, একদম ফ্রি, হ্যাঁ একদম ফ্রি। নিলে যারা এন্ট্রি করবে ইয়ে করবে তাদের কি দিব বলো। আমি না ফ্রিতে কাজ করলাম, ফ্রিতে কোশ্চেন করে দিলাম, ওকে, খুবই কম, 200-300-র মধ্যে রাখবো নাকি, 300-350 এরকম, তাহলে হবে না বলো। 9:3:3:1, 9:3:3:1, তাহলে শর্টিং অ্যান্সার দিয়ে দিয়েছো তোমরা অলরেডি, ওকে। এখন বলো, আমি তো আর চাচ্ছিলাম না, আর হচ্ছে আচ্ছা এটা বলো, জার্মপ্লাজম মতবাদের প্রবক্তাকে দেখি। আর হচ্ছে আজকের ক্লাসে আর বেশি সলভ করতে যাচ্ছিলাম না, তারপরে দেখি আরেকটা চলে আসছে যখন, এইটা বলো, ঠিক আছে, এটার অ্যান্সার বলো, তারপরে দেখি, তারপরে হচ্ছে আগে কথাবার্তা বলবো তোমাদের সাথে কিছু। এটা বলো দেখি, জার্মপ্লাজম মতবাদের প্রবক্তা কে, ঠিক আছে, দেখি কেমন পারো। আমি পড়েছিলাম মনে আছে, যারা আমার ক্লাস করছিলা, ঠিক আছে, যারা একসময় আমার ক্লাস করছো, ঠিক আছে, এই চ্যাপ্টার কেমনে পড়াইছি কও, ঠিক আছে, যারা ক্লাস করছো, হ্যাঁ যারা ক্লাস করছে এরা একদম আগে আগে উত্তর দিয়ে দেয়। হ্যাঁ, অগাস্ট ভাইজম্যান, বাকিরা ফারিয়া জাহান, ওকে ওকে ওকে, আচ্ছা ওকে, সঠিক অ্যান্সার। তাহলে দেখো আমরা যে এই আজকে যে কয়টা কোশ্চেন অ্যান্সার মানে সলভ করালাম, সেইগুলো হচ্ছে সবগুলা হচ্ছে এই যে 22-23 সেশনে আশা করছেন, সবগুলো 22-23 সেশনে আশা করছেন, সবগুলো 22-23 সেশনে আশা করছেন। তো বলো এইগুলা দিয়ে হচ্ছে, এইগুলা নিয়ে তোমাদের কোনো সমস্যা আছে কিনা বলো, এইগুলা নিয়ে সমস্যা আছে কিনা, এবং কারা কারা শেয়ার করছো তাদেরকে আমি যে স্লাইডটা দিয়ে দিব। আকলিমা তুমি তো ক্লাস করছো, হ্যাঁ আমি তো জানতাম। কুইজ আকারে এক্সট্রা কোশ্চেন করেন, মানে একটা কোশ্চেন একটা করে কুইজ নিব পেজ থেকে, এটা যাচ্ছ। আজকের ক্লাসটা দীর্ঘায়িত করতেছি না, কারণ হচ্ছে এইটার উপর আরেকটা ক্লাস আমি নিব, ঠিক আছে, এই জন্য। না ভাইয়া ক্লিয়ার, ওকে ওকে, ভেরি গুড। দেখো তাহলে প্রথমে কি দেখছিলাম আমরা, দেখছো জীবন্ত জীবাশ্ম কারা দেখছিলাম, ঠিক আছে, জীবন্ত জীবাশ্ম বা হচ্ছে লিভিং ফসিল কারা, ঠিক আছে, এটা আমরা জাস্ট মনে রাখছিলাম হচ্ছে কি, লিমু পলিকে লাথি মেরে স্পেনে পাড়ি দিল বা পাঠালো, যেটাই বলো। সো লিমুলাস, প্লাটিপাস, লাটিমারিয়া, স্পেনেডন, ঠিক আছে, তারপর হচ্ছে পেরিপেটাস, ঠিক আছে, এইগুলো হচ্ছে কিন্তু এটার অন্তর্ভুক্ত, ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে এটা দেখছিলাম, তাহলে এটা পারছিলাম। তারপর হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসের উদাহরণ কোনটা দেখছিলাম আমরা, সে আমাদের সাথে আর নাই, এজন্য দেখা যায় না, দেখা যাবেও না এখন। আচ্ছা ওকে, দেখো দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসের উদাহরণ কোনটা, এটা তো আমরা দেখছিলাম যে মুখ বধিরতা, ঠিক আছে। আচ্ছা আবার জাস্ট এইগুলো রিভিউ করে দিচ্ছি। প্রচ্ছন্ন লিথাল জিন কোন অবস্থায় জীবের মৃত্যু ঘটায়, যে আমরা জানি হচ্ছে যেটা প্রকট সেটা হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস দুইটা অবস্থাতেই মৃত্যু ঘটায়, বাট হচ্ছে যেটা প্রচ্ছন্ন সেটা শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটায়, ঠিক আছে, সেটা শুধুমাত্র হচ্ছে হোমোজাইগাস। তো এটা তো এখানে বলার তো দরকার নাই নাকি। আচ্ছা যাই হোক, ঘাসফড়িং এর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কোনটা, ঘাসফড়িং এর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কোনটা, ঠিক আছে। আচ্ছা এটা খুব ভালো করে আমি তোমাদেরকে পড়িয়েছি যে XXXY যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ছিল, মানুষ, ড্রোসোফিলা, পতঙ্গ, তেলাকুচা, ইলোডিয়া, ঠিক আছে, এই যেগুলো আছে এইগুলো সব সময় হচ্ছে XXXY। যদি কোথাও দেখো র এবং পোকা আছে, র এবং পোকা, ঠিক আছে, তাহলে ফড়িং, অর্থপটেরা, হেটারোপটেরা, ঠিক আছে, তারপর হচ্ছে ঘাসফড়িং, গান্ধী পোকা, এই ধরনের পোকা এগুলো থাকলে সেগুলো হবে কি
সেইগুলো হচ্ছে তোমার যে এক্স 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 ওয়াই হবে। আর জেড জেড জেডও থাকলে মানে কিছু মথ ও প্রজাপতি, মথ হচ্ছে রেশমের বাচ্চা, মথ ও প্রজাপতি। আর জেড 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 ডাব্লু যদি থাকে তাহলে কি হবে, মথ প্রজাপতি এবং হচ্ছে মাছ। ঠিক আছে, মথ প্রজাপতি এবং হচ্ছে সেটা হচ্ছে কি হবে, মাছ। ওকে, হ্যাঁ ডায়াস্কোরাও আছে, এই যে ও একটা লিখছে ডায়াস্কোরা। হ্যাঁ, আমার যে স্লাইডটা আছে সেটা সবকিছু লেখা ছিল। আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা একটু উধাও হয়ে গেছে। ঠিক আছে, প্রশ্ন ছিল হচ্ছে সরীসৃপ কিন্তু কোনটা হচ্ছে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন আমি এখানে লিখে দিয়েছি, দেখো যে মাছ হচ্ছে সবসময় 2 প্রকোষ্ঠ, মাছ হইলে 2 প্রকোষ্ঠ, তোমার হচ্ছে কি বলে উভচর 3 প্রকোষ্ঠ। সরীসৃপ কি, সরীসৃপ হচ্ছে আংশিক 4 প্রকোষ্ঠ। ঠিক আছে, সরীসৃপ কি আংশিক 4 প্রকোষ্ঠ, বাট ব্যতিক্রম একটা আছে। কি ব্যতিক্রম? কুমির। ওইটা কিন্তু অ্যান্সার ছিল। আর পাখি স্তন্যপায়ী হলে সেটা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হবে। ঠিক আছে, পাখি স্তন্যপায়ী হচ্ছে, ওকে, এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য কিন্তু হচ্ছে আমি 2টা ভাগে ভাগ করছি। চাইলেই আজকে আর পড়াচ্ছি না, কারণ এইগুলো ভালো করে পড়ো। ঠিক আছে, এগুলো ভালো করে পড়বো আজকে। আচ্ছা, তারপরে কি ছিল যে রঙিন জিন থাকা সত্ত্বেও হোয়াইট লেগান মুরগির পালক সাদা হয় কেন? কারণ কি, এইটার হচ্ছে রঙিন বৈশিষ্ট্য হচ্ছে ধরো প্রকট, কিন্তু প্রকট বৈশিষ্ট্যটা বাধা পাচ্ছে, যার কারণে হচ্ছে রঙিন জিন থাকা সত্ত্বেও হোয়াইট লেগান মুরগির পালক সাদা হয়ে যাচ্ছে, রঙিন থাকা সত্ত্বেও। কেন? কারণ ওই প্রকট জিনটাই বাধা পাচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, প্রকট এপিসিস, প্রচ্ছন্ন তো না, কখনোই না, পরিপূরক তো না, সমপ্রকট তো না, তার মানে কি হবে বলো, প্রকট এপিস্টাসিস। কি হবে? প্রকট এপিস্টাসিস। ঠিক আছে, ইংলিশ ক্লাস কবে হবে? হ্যাঁ, ইংলিশ ক্লাসও দিব ইনশাল্লাহ, ইংলিশ ক্লাস দিব তোমাদেরকে, ইংলিশ ক্লাসও দিব। সব প্যারা নিও না, ইংলিশ ক্লাসও দেওয়া হবে। ঠিক আছে, ইংলিশ ক্লাসও দিব। ঠিক আছে, সব ক্লাস পাবা। আচ্ছা, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের অনুপাত কোনটা? ঠিক আছে, এখানে সব ধরনের অনুপাতগুলো তুমি একবারে দেখে নিতে পারতেছো। যেমন 1:4:6:4:1, এটা থাকলে হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। হ্যাঁ, পলিজেনিক ইনহেরিটেন্স মানে কি জানো? অনেকগুলো জিন মিলে যদি একটা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে তাহলে সেটাকে বলি পলিজেনিক ইনহেরিটেন্স। ঠিক আছে, ইনহেরিটেন্স মানে মাতা পিতা থেকে আসা, পলিজেনিক মানে পলিজিন মানে অনেকগুলো জিন মিলে যদি একটা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। ঠিক আছে, পিতা মাতার ক্ষেত্রে। আচ্ছা, সমপ্রকটতা তো 1:2:1। তারপরে হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিসিসের অনুপাত কত? 9:7। হ্যাঁ, তাহলে হচ্ছে সরি, হ্যাঁ 9:7। আর 13:3 হচ্ছে কার? প্রকট এপিস্টাসিসের অনুপাত, প্রকট এপিস্টাসিসের অনুপাত। তারপরে কি দেখছিলাম যে কোন F1 জীবকে তার প্যারেন্টের সাথে ক্রস করানোর নাম কি? হ্যাঁ, F1 জনুর জীবের সাথে পিতৃমাতৃয় বংশের, হ্যাঁ F1 জনুর, এইভাবে মনে রাখা যায়, F1 জনুর হেটারোজাইগাস জীবের সাথে পিতৃমাতৃয় বংশের এক সদস্য, সেটা প্রকট হোক বা প্রচ্ছন্ন হোক, তার সাথে যদি ক্রস করায় সেটা হবে ব্যাক ক্রস। আর কোনো প্রাণী হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য যে ক্রস করায় সেটা হচ্ছে আমাদের টেস্ট ক্রস। আর সকল টেস্ট ক্রসই কিন্তু ব্যাক ক্রস হবে। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, মনোহাইব্রিড ক্রস তো জানি, একটার সাথে যখন করাই, তারপর 2টার সাথে যদি করাই তাহলে সেটাকে বলে ডাইহাইব্রিড। ওকে, তারপরে সমপ্রকটা F2 জন্য ফিনোটাইপিক অনুপাত কত? এই যে 2:1 তো লিথাল জিনের ক্ষেত্রে এটাও তো না, এটাও তো না, তাহলে হবে কি 1:2:1। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে কি দেখো, নিচের কোন জিনোটাইপ সর্বাধিক সংখ্যায় গ্যামেট তৈরি করে? দেখছো, যেটাই বেশি থাকবে সেটা সর্বাধিক সংখ্যা তৈরি করবে, এটা দেখছি। তারপর হচ্ছে থিওরি অফ ন্যাচারাল সিলেকশন, যেটা কোনটা ছিল যে অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, তারপরে হচ্ছে কি লিঙ্গ বিজড়িত বৈশিষ্ট্য নয় কোনটা, সেটাও দেখছি। হচ্ছে কি রাত কানা তো অবশ্যই, বর্ণান্ধতা অবশ্যই, ক্ষীণ দৃষ্টি বা মায়োপিয়া অবশ্যই, অন্ধত্ব। আচ্ছা, ওকে ডান। তারপর ছিল একটি জিনের উপস্থিতি অন্যটি কার্যক্ষমতা হারানোকে কি বলে? অন্যটি, আচ্ছা এটা তো অপশনই ভুল দিছে, যে ডায়াব্রিড ক্রসে ফিনোটাইপ অনুযায়ী F2 জেনারেশন উৎপন্ন জীবের অনুপাত কোনটি? কোনটি? 9:3:3:1। সো বলো, আজকের ক্লাসে তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা বলো। জাম্পলাজম মতবাদ হচ্ছে আগস্ট ভাইসম্যান, আরো দেখালে তো আরো দেখা যেত। লিথাল জিনের কারণে ফিনোটাইপিক অনুপাত কত? এটা তো সবাই জানো। এই কেমনে আসছে দেখো, এই একটা জিনিস আসছে, দেখছো? তার মানে ওই যে পড়ার মধ্যে এই সকল জিনিস সবই আছে। তো বলো এটার অনুপাত বলো, এটা বলো, তারপরে ক্লাসটা শেষ করে দিব। ওকে, হ্যাপি ডেট দিয়ে দিব 2:1, ফারিয়া জাহান 2:1, বিথি 2:1। ওকে, ভেরি গুড। তোমরা হচ্ছে আমি একটা গ্রুপে তোমরা যুক্ত হয়ে, তোমরা যারা শেয়ারটা দিয়েছো তারা আমাকে নক দিও। ঠিক আছে, আমাকে নক দিও। ঠিক আছে, আমি তোমাদেরকে দিয়ে দিব।
বা হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপটাই দেখো, অফিসিয়াল গ্রুপটা দরকার হলে শেয়ার করে দিব, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো। আমার আজকে একটু ট্রেন আছে, বাইরে যাব। আচ্ছা, ওকে। সো এই পর্যন্ত থাকবে, নেক্সট দিন আবার হচ্ছে তোমাদের এই বাকি অংশটুকু আমি শেষ করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? সো প্যারা নাই, সবাই সেই পর্যন্ত ভালো থাকো। নিউ সেজন্য তো আমার দিব, তো তোমাকে দিব, বিথি দিব বিথি আমাকে জানায় দিব। ওকে, সবাই থাকো, হ্যাঁ। গুড নাইট, ভালোবাসা সবার প্রতি, ঠিক আছে? একটা গান বলে দেই, যদিও নাকটাক ভালো নাই, মানে ঠান্ডা। আমার ভিতরও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে যাও, ঠিক আছে? সুদ দিলাম না, তোমরা সবাই আসো, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আসো। ওকে, তো সবার প্রতি অনেক ভালোবাসা, অনেক দোয়া থাকলো, তোমরা অনেক ভালো করতে পারবা। আমরা আসি তোমাদের ভালো সেবা দেওয়ার জন্য, শেষ অবধি থাকবো ইনশাল্লাহ। কারোর কোনো কোশ্চেন আছে? তোমরা এখনো তো অনেকেই আসো, এখনো 40 জন মানুষ আসো, 40 জন মানুষ এখনো লাইভ দেখতেছো। তোমাদের আপনি এটা ছাড়া আর কোনো গান পারেন না? অনেক গান পারি, অনেক গান পারি, বাট এইটা বেশি ভালো লাগে, বেশি মানে মনে আসে সবসময় সামনে। ওকে, নেক্সট গলা ঠিক হলে একদম সুন্দর একটা হচ্ছে সুন্দর একটা গান শোনাই দিব, একদম মাথাটা নষ্ট করে দিব সবাইকে, হ্যাঁ। ওকে, তাহলে সবাই ভালো থাকো, গুড বাই। পোলাপান যায় না, আমি গাড়িতে উঠে তোমাদের সাথে আবার লাইভে আসবো না। চলো সবাই হচ্ছে যাও, তাহলে ভালো করে পড়াশুনো করো। গুড নাইট।